এই তিনটা গাছের নাম, গাছ বলছে হ্যাঁ আবৃত নগ্নবীজি উদ্ভিদের নাম, এটা একটু জাস্ট মনে রাখলা, আর কিছু লাগলো না। আর হাইটটা কিন্তু আমি পাশে একদম ক্ল্যারিফাই করে লিখে দিছি। তোমাদের কাজ হচ্ছে জাস্ট দেখা 380, 199। তাহলে এখান থেকে আমি মনে করি এই লাইনটা যে সিকোয়া, জায়ান্ট সিকোয়া হচ্ছে এই নিচে আমি বুঝাই, এবং এটা জাস্ট একটু দেখে রাখলা জায়ান্ট সিকোয়ার আসলে ক্যারেক্টারিস্টিক্স কেউ কিনে কেন কথা বলবো আমরা, তাই না? এটা একটা প্রশ্ন হতে পারে। তাহলে জায়ান্ট সিকোয়া আসলে নিয়ে কথা বলার কি আছে, তাই না? বলো তোমরা যদি কেউ জানো আমাকে একটু মাইক অন করে বলতে পারো যে ভাই জায়ান্ট সিকোয়া, জায়ান্ট সিকোয়া কি? আচ্ছা, আমি না মানে আমার নোটে লেখা ছিল বাট আমি না পাইতেছি না জায়ান্ট সিকোয়া। এখানে জায়ান্ট সিকোয়া নিয়ে কিছুই লেখা নেই, ওর হাইট দিয়ে দিছে, যেই হাইট মুখস্থ করে কিছুই হবে না। এই হাইট তিনটা হাইট কিন্তু মনে রাখতে তোমাদের বেগ পাইতে হবে 380, 199, তাই না? সো এখন এই হাইটটা মনে রাখা কষ্টকর, বাট তোমাকে আমি বলছি জায়ান্ট সিকোয়ার একটা স্পেশাল ছিল ক্যারেক্টারিস্টিক্স, যেটা আমি এখন ভুলে গেছি। আচ্ছা পরবর্তীতে যাই। আবৃতবীজি এই বৈশিষ্ট্য অনেকবার অনেক জায়গায় পড়া হয়েছে, আমাকে বলো তো তোমরা সবাই বুঝছো কিনা, কোনটা বুঝো নাই বলো তো, নাম্বার দিয়ে বলে ফেলো, এখানে তো সুন্দর মতো নাম্বার দেয়াই আছে। বলো তো এই যে দেখো শ্বাস এন্ডোস্পার্ম যেটা হচ্ছে ওদের এন, সেটা হচ্ছে নিষেকের পূর্বে সৃষ্টি হয়, বুঝছো? আর কি আছে এই যে সরাসরি পরে সব এখান থেকে হয়েছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা পয়েন্ট যেটা প্যাস লাগাবা সেটা স্পোরোফাইট হচ্ছে ওদের হেটেরোস্পোরাস, আর এখানে হচ্ছে অসম আকৃতির জনু, জনুক্রম, মানে হচ্ছে এদের 2N-টা বেশি থাকে লাইফে এনের থেকে, মানে ম্যাক্সিমাম টাইম হচ্ছে ওরা 2N হিসেবে ক্রোমোজোমস তুমি পাবা, এন পাবা হচ্ছে কম। লিভ স্কার দেখা যায় শুক্রবার, এখানে সবাই পাবা। ভেসেলকে সত্যিকার থাকে না, কিন্তু নিটামে আবার সত্যিকার ভেসেল থাকে, আর ওদের সঙ্গী কোষ কখনো থাকেই না, ঠিক আছে? বুঝছো? আচ্ছা সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্যটা আমরা একটু দেখতে পারি চাইলে। সাইকাস হচ্ছে স্পোরোফাইটিক, আর এটা হচ্ছে পাম জাতীয় পক্সল যৌগিক, আর পাতা বৃহৎ, কাণ্ডের মাঝখানে সর্পিলাকারে সজ্জিত, কচি পাতার সার্সিনেট ভার্নেশন আর কুণ্ডলিত, আর হচ্ছে পাতায় ট্রান্সফিউশন টিস্যু থাকে, গৌণ অস্থানিক কোরালয়েড মূল বিদ্যমান, দেখছো এটা হচ্ছে গৌণ অস্থানিক, এই ক্যারেক্টারিস্টিক্সগুলো আমাদের লাগবে। গৌণ অস্থানিক কোরালয়েড মূল বিদ্যমান, প্রথমত ওদের কোরালয়েড মূল তো আছে, হ্যাঁ এখানে অস্থানিক, কিন্তু এটা অস্থানিক, অর্থাৎ মাটির এভাবে উপর থেকে জন্মে। আমার কথা শোনো, সেটা হচ্ছে একটা কথা আমি একটু বলি যে ভাই এটা প্রথমে নিচে থেকে গজানো শুরু করছে, কিন্তু পরে এটা এভাবে উপর হয়ে গজানো শুরু করে, তাই এটা তো অস্থানিক, কারণ মূল গজায় থেকে এদিক থেকে, এটা তো গজাইতেছে না। আচ্ছা দ্বিতীয়ত এটা গৌণ, অবশ্যই গৌণ, কারণ তুমিও জানো আমিও জানি নগ্নবীজের কিন্তু ট্যাপরুট থাকে বা প্রধান মূল থাকে, এভাবে কিন্তু এটা নষ্ট হয়ে যায়। নষ্টটা কে করে? নষ্টক আর এনাবে না। এই যে নষ্টটা হইলো, তাহলে তারা দ্বিতীয় প্রাইমারিটা ছেড়ে, প্রাথমিকটা ছেড়ে তারপর এখন গৌণটা শুরু করবে, যেটা অস্থানিক হবে, নির্দিষ্ট স্থানে হবে, কারণ নির্দিষ্ট স্থানেটা নষ্ট হয়ে গেছে, তাই আশেপাশ থেকে হবে, এবং সেটা প্রাথমিক নয় বরং সেকেন্ডারি বৃদ্ধি বা গৌণ বৃদ্ধি হবে। তাই গৌণ আর অস্থানিক কথাটা বলছে, আই হোপ তোমরা বুঝতে পারছো। আর গর্ভাশয় না থাকায় যে আমরা জানি পুংপত্র রেণুগুলো স্ট্রবিলাস গঠন করে, এটাও তুমি জানো যে সবগুলো রেণুপত্র মিলে স্ট্রবিলাস গঠন করে, এবং স্ত্রী রেণুপত্র সত্যিকার স্ট্রবিলাস গঠন করে না। স্ট্রবিলাস মানে একটা কোণ তৈরি করে, পুরুষদের এখানে একটা কোণ থাকে, এবং পুরাটা মিলে স্ট্রবিলাস বলা হয়, এইটাকে বলা হয় কোণ। আচ্ছা তারপর হেটেরোস্পোরিক, অর্থাৎ মেগা মানে হচ্ছে এখানে স্ত্রীটা বড় আর পুরুষটা ছোট। আচ্ছা সাইকাস শুক্রাণু হচ্ছে তোমার উদ্ভিদকুলের সর্ববৃহৎ, লাটিমের মতো সচল এবং বহু ফ্লাজেলা বিশিষ্ট। আমি আশা করি তোমরা বুঝছো যে উদ্ভিদকুলে তারা এই প্রতিটা লাইন এখানে ইম্পর্টেন্ট, প্রতিটা লাইন। এটা হচ্ছে সর্ববৃহৎ, তোরা বৃহৎ, ওদের লাটিমের মতো শুক্রাণু আছে এবং সচল। এটা তো মানে আমি বুঝি সহজ, কারণ ফ্লাজেলাযুক্ত, বহু ফ্লাজেলাযুক্ত হলে সচলই হবে, তাই না? বুঝছো কিনা একটু জানাও। তারপর এখানে দাগানো লাইন আছে, তাকে এই জিনিসটা দাগায় নেই, তারপর আমি একটু পড়াই দিই যে ডিভিশন সবসময় ফাইটা হয় লাস্টে, ক্লাস অপসিটা এটা মুখস্থ করবা। ডেলেস কিন্তু অর্ডারের লাস্টে ডেলেস, আর এইটা তো সবাই জানো সার্বজনীন। ইএসএ এরকম ভয়ঙ্কর এরকম মিলানো থাকলে ফ্যামিলি হয়, ঠিক আছে? তাহলে আশা করি পারছো জিনিসটা। ডিভিশন, ক্লাস, অর্ডার, ফ্যামিলি। তাহলে দেখো এখানে ডিভিশনটা এক্সট্রা, তাই না? মানে এই ডিভিশন বুঝাইতে আমি মনে করি ফাইলামি বুঝাইতেছে ওরা, যাই হোক পড়ে ফেলবা যে ফাইটা মানে প্ল্যান্ট, সেটাই বুঝাচ্ছে। এবং তারপর হচ্ছে তোমার ক্লাস হচ্ছে অপসিডা, তারপর ডেলেস হচ্ছে অর্ডার, আর সি এরকম থাকলে ফ্যামিলি। এখান থেকে আমরা একটু কি দেখতে পাই দেখি তো, যে সাইকাস
বহুবর্ষী নগ্নজীবী, 20টি প্রজাতি গ্রীষ্ম, তাহলে 20টি প্রজাতি কি হচ্ছে বলতো গ্রীষ্ম প্রবেশের জন্মে, এবং উষ্ণ উপকূলীয় উষ্ণে সাবট্রপিক্যাল সাইকাসে বিস্তার লক্ষ্য করা যায়। মানে কোথায় লক্ষ্য করা যায় বলতো, একটু উষ্ণতা পছন্দ করে, এবং উষ্ণমণ্ডলীয়, এখানে বারবার লেখা আছে গ্রীষ্ম, তাহলে বুঝতেছো গ্রীষ্ম এবং উপগ্রীষ্ম অঞ্চলে কিন্তু থাকে। এবং বাংলাদেশের চট্টগ্রামের অঞ্চলে কিন্তু প্রচুর, দেখো চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট এই অঞ্চলগুলোতে সাইকাস বেশি পাবা। এর মধ্যে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে সাইকাস প্যাকটিনাটা কিন্তু থাকে। তারপর আসো গঠন বৈশিষ্ট্য হচ্ছে বীজযুক্ত উদ্ভিদের ন্যায় সাইকাস উদ্ভিদটাও স্পোরোফাইট, ঠিক আছে, বীজযুক্ত উদ্ভিদের ন্যায় সাইকাস উদ্ভিদটাও স্পোরোফাইট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, এরা স্পোরোফাইট বিভক্ত উদ্ভিদটা দেখতে অনেকটা পাম জাতীয়র মতো, এখান থেকে আর কিছু লাগবে না। এদের তরুণ যারা আছে, তরুণ কচি পাতাগুলা ফার্নের মতো কুণ্ডলিত এবং পত্র বিন্যাস, এটা হচ্ছে তরুণদের জন্য, কারণ যারা বড় হয়ে যাবে পাতাগুলা তারা হয়ে যাবে পক্সল যৌগিক, ঠিক আছে, সামনে পাওয়া, তাই লিখলাম না। আর ট্রান্সফিউশন টিস্যু কিন্তু আছে, ট্রান্সফিউশন টিস্যু মধ্যশিরার সাথে, এটা খুব ইম্পর্টেন্ট, ট্রান্সফিউশন টিস্যুর কাজ কি মধ্যশিরার সাথে পার্শ্ববর্তীর সংযোগ, কারণ মধ্যশিরা দিয়ে পানি যাবে কিন্তু পার্শ্ববর্তীতে পানি দেওয়া লাগবে না, পার্শ্ববর্তী যে রেকিস বা পার্শ্ববর্তী শিরা সেখানে কিন্তু ট্রান্সফিউশন টিস্যু কাজ করে। যৌগপত্র বা পর্ণপত্র ফয়েলেজ লিফ, আশা করি জানো, যৌগপত্র পর্ণপত্র ফয়েলেজ লিফ ছাড়াও আরও বাদামি বর্ণের সেটা আছে স্কেল লিফ। তা আমি যেটা স্টুডেন্টদেরকে সাজেস্ট করি যে স্কেল লিফ বা শল্কপত্র হচ্ছে বাদামি বর্ণ, এটা মনে রাখতে বাড়তে হয়ে যাবে। পাতা দু ধরনের, শল্কপত্র যৌগমূল্য আবৃত করে রাখে পাম উদ্ভিদ, ফার্ন সাইকাসে কিছু মিশ্রণ, সাইকাস কোনকে পাম ফার্ন বলা হয়। আর এখান থেকে কিছু পড়ার দরকার নাই, সেটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে এদের মূল থাকে স্বল্পস্থায়ী। দেখো স্বল্পস্থায়ী কারণ অল্পকাল পরেই, দেখো স্বল্পস্থায়ী, ইহা স্বল্পস্থায়ী, অর্থাৎ এই মূলটা স্বল্পস্থায়ী, কারণ এরপরে কী হয় বলতো প্রধান মূল নষ্ট হয়ে যায় এবং অস্থানিক মূল, আমি একটু আগে পড়াইছি, অস্থানিক মূল সৃষ্টি করে। এবং অস্থানিক মূল, এবং দেখো এই যে সেখানে ভূমিতলের, খেয়াল করো, সেখানে ভূমিতলের ওপর অসংখ্য খাটো দ্যাগ্র শাখার সৃষ্টি করে, দ্যাগ্র মানে তো বুঝতেছো এরকম দ্যাগ্র শাখা, ঠিক আছে, এবং ভূমিতলের দ্যাগ্র শাখা বিশিষ্ট মূল এক প্রকার ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। মূলের মধ্যে ব্যাকটেরিয়ার বৃদ্ধির সাথে সাথে, দেখো মূলের মধ্যে ব্যাকটেরিয়া বৃদ্ধির সাথে সাথে নস্টক অ্যানাবেনা নামক সায়ানোব্যাকটেরিয়া দ্বারাও আক্রান্ত হয়ে আক্রান্ত মূলগুলো স্বাভাবিক সরু না হয়ে বিকৃত আকৃতি ধারণ করে, সে কারণে সামুদ্রিক প্রবাল বা কোরালের মতো দেখায়, ঠিক আছে। তাহলে ফলে আক্রান্ত মূলগুলো স্বাভাবিক সরু না হয়ে বিকৃত আকৃতি ধারণ করে, ঠিক আছে, এবং এই বিকৃত আকৃতিটা সামুদ্রিক প্রবাল কোরালের মতো দেখায়। কোরাল আকৃতিকে কোরালয়েড মূল বা টিউবারকল রুট বলে, এবং কোরালয়েড মূলের অন্তর্গঠন মধ্য কর্টেক্স, এটা তোমরা আশা করি পড়ছো, একদম দেখো তোমরা দেখবা এই ট্রান্সফিউশন টিস্যুগুলো সব বলা আছে। আচ্ছা, এখানে একটু দেখো মধ্য কর্টেক্স বলতে এটা এই যে এই অঞ্চলটা, এই লাল লাল অঞ্চলটা থাকে, এবং এই অংশ শৈবাল স্তর বলা হয়, কারণ এই অংশটাতে সব শৈবাল জাতীয় উপাদানগুলো থাকে। আচ্ছা, তাহলে সাইকাস কাণ্ড খাড়া বেলনাকৃতি অসহাকৃতি লাগবে না তো। সাইকাসের পাতা পক্সল যৌগিক এবং এরা হচ্ছে ডাইমরফিক। কেন ডাইমরফিক? কারণ এটা আগেও বলা হয়েছে, কারণ তাদের বাদামি বর্ণের রোমশ শল্কপত্র আছে, অর্থাৎ স্কেলস সবসময় রোমশ হয়, অর্থাৎ রোম আছে পাতার মধ্যে, এবং বৃহদাকৃতির সবুজ পল্লবপত্র। দেখো পল্লবপত্র মানে পাতার কালার নর্মালি কী হয়, সবুজ হয়, এবং এইটা হচ্ছে তাদের মেইন বলা যায় পল্লবপত্র, বা এটাকে ফয়েলেজ স্লিভসও বলা হয়, ইংলিশটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আর এটা ইম্পর্টেন্ট যে পাতার রেকিস মোটা, চারকোনা বিশিষ্ট কণ্টকযুক্ত। ওদের পাতার রেকিসটা কি বলতো, মোটা, এরকম চারকোনা বিশিষ্ট। দেখো তো চারকোনা আঁকার চেষ্টা করি, তাহলে এদের রেকিসটা মোটা এবং চারকোনা বিশিষ্ট গেল, চারকোনা বিশিষ্ট, মোটা এবং কণ্টকযুক্ত, কাটা কাটা আছে। এই তিনটা আমি বলবো খুবই ইম্পর্টেন্ট। আমি এটা অন্য হাইলাইটারতে একটু দাগাই দিই, অন্য হাইলাইটার কই পাবো, দেখো ইম্পর্টেন্ট বলছি মানে সুপার ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে এদের পাতা কি বলতো, এদের পাতা রেকিস মোটা এবং চারকোনা বিশিষ্ট এবং কণ্টকযুক্ত, ঠিক আছে, এবং কচি অবস্থায় কিন্তু পাতায় সার্সিনেট ভার্নেশন থাকে। রেকিস দুদিকে চোড়ায় জোড়ায় পত্র গঠন করে, প্রতিটি পত্রকে মধ্যশিরা থাকে। আচ্ছা, ঠিক আছে। এখন ট্রান্সফিউশন টিস্যু হচ্ছে পত্রকের প্যালিসেড প্যারেনকাইমা তোমরা চিনো, এবং স্পঞ্জি প্যারেনকাইমার মাঝখানে একটা বর্ণহীন লম্বা কোষসমূহকে, তাহলে এই দুইটার মাঝখানে থাকে হচ্ছে ট্রান্সফিউশন টিস্যুটা। বুঝছো, আমি কি তোমাদেরকে ক্লিয়ার করতে পারছি বলো তো? দেখো প্যালিসেড আর এই হচ্ছে স্পঞ্জি, এর মাঝখানে ট্রান্সফিউশন টিস্যুটা থাকে, ঠিক আছে। এবং একটু খেয়াল করতে হবে যে প্যালিসেড আর স্পঞ্জি মানে বর্ণহীন লম্বা কোষসমূহ, এগুলো একটু পড়বা।
আচ্ছা, ট্রান্সমিশন টিস্যু পত্রগাত্রের সমান্তরালভাবে অবস্থিত, খুবই ইম্পর্টেন্ট, পত্রগাত্রের সাথে সমান্তরাল। এই দেখো পত্রগাত্রটা এটা, আর এটা হচ্ছে ট্রান্সমিশন টিস্যু লম্বা, এবং তুমি আশা করি দেখতে পাইতেছো যে এই দুটো সমান্তরাল। অ্যাটলিস্ট আমি চিত্রটা ওইভাবে আঁকতে পারছি, তাই না? আচ্ছা, তাহলে দেখো খেয়াল করতে হবে যে এই যে তোমার প্যালিসেড, এই যে কি সুন্দর প্যালিসেড, আর এই যে স্পঞ্জি, মাঝখানে বলো তো কে? মাঝখানে ট্রান্সমিশন। আসলে ফিগারও ক্লিয়ার হয়ে গেল। এবং পত্রকে পার্শ্বভাবে পানি পরিবহন করা এই টিস্যুর কাজ, খুবই ইম্পর্টেন্ট। পার্শ্বভাবে একটু লিখো, চলো আমরা লিখি, আমি এখানে লিখি পার্শ্বভাবে ওরা কী করতেছে বলো তো? পার্শ্বভাবে কিন্তু ওরা পানিটা পরিবহন করা টিস্যুর কাজ, ঠিক আছে? তারপর আসো, এই যে ফিগারগুলো দেখবা ভালো মতো, খুব সুন্দর করে দেখতে থাকবা, দেখতে দেখতে চলে আসবে এখানে। এবং এই কালারটার মানে দেখো ভর্তি পরীক্ষায় আসছে, আর এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, জীবাশ্ম, সেটা হচ্ছে সাইকাস, একটি জীবাশ্ম লিভিং ফসিল, এটা সবাই জানো। এবং এটাও মনে রাখতে পারো যে অতীতকালের কোনো জীবাশ্মের সাথে মিল সম্পন্ন হলে এখন এটা এত ইম্পর্টেন্ট না গেল। এবং উদ্ভিদের সাইকাডেলিস, এটা খুব ইজি, সাইকা। আর সাইকাডেলিস কি বলতো? অর্ডারের বাংলা কি? বর্গ। সব মিলছে না? সবই মিলছে। আর দেখো খুব ইম্পর্টেন্ট, মেসোজোয়িক যুগের সাথে এদের অনেক পৃথিবীব্যাপী বিস্তৃত ছিল, তার মেসোজোয়িক যুগে এদের বিস্তৃতি ছিল। কিন্তু আরেকটা কথা বলি যে মহাযুগ কোনটা? মহাযুগ হচ্ছে প্যালাজয়িক মহাযুগে হচ্ছে এরা কিছু একটা করছে, প্যালাজয়িক মহাযুগে হচ্ছে এদের উৎপত্তি হয়েছে। মহাযুগ তো বুঝছি মিস, কিন্তু যুগটা বলেন, যুগটা হচ্ছে ডেভোনিয়ান যুগ। আমার মনে হয় তোমরা এগুলো লিখে রাখতেছো, এগুলো আসার চান্স কিন্তু হাই, কারণ তোমাদের আসছে না? বলো তোমাদের কি আসছে কিনা? ওই যে এবার 23-24 আসছে না একটা, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই। এখানে ধরো তোমাদের ডিসকাশন গ্রুপে একজন দিছিল যে মিস যুগটা কি, এটা আমি একটু ক্লিয়ার করি এবং কোশ্চেনটা দেখি। সেটা আরেকটা কথা বলি যে আচ্ছা নেট নাই, আচ্ছা আমাদের নেট নাই কেন? আচ্ছা ওয়েট, আচ্ছা আমার না এখন নেট আসতেছে না, সরি। আচ্ছা আমরা একটু পরে আমি ডাউট সলভ করবো, ঠিক আছে? একটু মনে করাই দিও, কোনো এখানে মেয়ে আসো যে এই কোড বলছিল? আচ্ছা ঠিক আছে, আচ্ছা খেয়াল করো তাহলে। এবং এখানে এগুলো আছে, এদের বৈশিষ্ট্য আদিকালে বিলুপ্ত জীবাশ্ম সাইকাডসদের অনুরূপ আদি প্রকৃতির, এজন্য সাইকাসকে বর্তমানে সাইক্যাডস এবং বলা হয়। এবং আচ্ছা তাহলে তখন কোনো কথাই নেই, সাইকাসের সদস্য, সাইকাসিয়ার প্রজাতির সদস্য। আচ্ছা এখন খেয়াল করতেই হবে তোমাদেরকে, হ্যাঁ সাইকাস গণ, ভুলে বলছি, সাইকাস হচ্ছে গণ, ঠিক আছে? সাইকাস গণ প্রজাতি, তাহলে কি প্রজাতি হচ্ছে খুবই স্পেসিফিক, কি বলবা মনে করো সাইকাস পেকটিনাটা, এই পুরোটা হচ্ছে প্রজাতি, এবং এটাই হচ্ছে সাইন্টিফিক নেম। আশা করি ক্লিয়ার করতে পারছি, ঠিক আছে? এই যে ফার্নের বৈশিষ্ট্য, আমাদের বৈশিষ্ট্য পড়তেই হয়, প্রতি বছর পড়তে হয়। এবছর কেন বাদ যাবে? প্রতি বছর পড়াই, এবছর বাদ যাবে না। দেখো উভয়ই স্পোরোফাইট, জানো তো এটা না? টেরিডোফাইটা যে স্পোরোফাইট সবাই জানো। এবং এই যে বিভক্ত, এরা হচ্ছে থ্যালয়েড, এরা থ্যালয়েড না, এরা কেউই থ্যালয়েড না, এরা নন থ্যালয়েড, পরীক্ষা আসতে পারে। আচ্ছা আর একটা কথা, সাইকাসের পাতা হচ্ছে যৌগিক, উভয় কচি পাতা কুণ্ডলিত অবস্থায় থাকে, খুবই ভালো কথা। কচি পাতা মানে হচ্ছে সার্সিনেট ভার্নেশন, এবং উভয়ের শুক্রাণু বহু ফ্লাজেলা বিশিষ্ট, এটা ওদের গর্ব, তাই না? উড়ে যাবে। উভয়ের জীবনচক্র অসমরেণু, এবং তোমরা জানো। এবং এইটা কিন্তু হচ্ছে কেন? কারণ টেরিডোফাইটাও তো এরকম দেখা যায়, 2Nটা অনেক বেশি থাকে ওদের। তোমাদের শিখাইছি কিনা যে এরকম, যে আমি তোমাদেরকে দেখাবো যে এইটা 2Nটা বেশি ওদের, আর Nটা কম। এটা টেরিডোফাইটার চ্যাপ্টার 6-এ আছে বা ফার্নে, তোমরা দেখতে পারবা যে দেখো 2Nটা বেশি, তো এটা অসম হইলো না? আর এটা গ্যামিটোফাইটটা কম, স্পোরোফাইট বেশি, গ্যামিটোফাইট কম। তো এই সেম চিত্রটা নগ্নবীজেতেও দেখা যায়, ইভেন আমাদের ক্ষেত্রেও দেখা যায়। এবং আমি এটা তোমাদেরকে একটু বলি, এবং আমি আমাদের মানুষের এক্সাম্পলটা দিয়ে বলি, কারণ রিলেট করতে পারবা। দেখো তুমি হচ্ছে একটা মানুষ, তুমি এখন মনে করো তোমার মা মাত্র ডেলিভারি হইলো, এবার তুমি এই যে পৃথিবীতে আসছো, সবাই খুশি, ঠিক আছে? বাচ্চা আসছে, তাই না? তা এখন কথাটা হচ্ছে এখানে যে তোমার এখানে যে তোমার যে জন্ম হয়েছে, তুমি কিন্তু 2N, তুমি 2N কাটাইতেছো। মনে করো তোমার এখন 25 বছর, কি তোমার মনে করো 18 বছর, এই 18 থেকে 25 আরও আগে মনে করো 13 বছর, 13 বছরে হয় না, পিরিয়ড হয় না? তো 13 বছরের পিরিয়ড হলে তখন থেকে তোমার
এরকম জননকোষ তৈরি হচ্ছে এন। সে 13 থেকে শুরু হচ্ছে 25, 25-এর পর মনে করো 30, হ্যাঁ 30 এন, তারপর মনে করো 31 এন, তারপর মনে করো 31 বছরে গিয়ে তোমার একটা ছেলেকে পছন্দ হইলো, হ্যাঁ তো ওকে তুমি বিয়ে করলে এবং তোমাদের একটা বাচ্চা হইলো, তাহলে তোমার কি এখন এন ছিল না? এন বলো বলো, তোমার এন ছিল এবং এইখানে মেল গ্যামেট, দিস ইজ মেল গ্যামেট অ্যান্ড দিস ইজ ফিমেল গ্যামেট, এরা একটা ছিল এবং কি হলো বলো তো 2n হলো, 2n পাইলা? 2n কি পাইছো? এই যে 2n হলো এটা তোমার বেবি, এটা তোমার বেবি, ঠিক আছে? তোমার বেবির নাম মনে করো ইউ আর তোমার নাম মনে করো ভি। তাহলে ভি কিন্তু লাইফে সে এত এত বছর পর মনে করো তার তো 13 বছর থেকে এন উৎপাদন শুরু হয়েছে, ইটস ওকে, তারপর সে হচ্ছে একটা বাচ্চা প্রডিউস করলো 31 বছরে গিয়ে, তারপর তার জননকোষ হচ্ছে, পিরিয়ড হচ্ছে, জননকোষ প্রডিউস হচ্ছে, হোক না কিন্তু তার তো 2nটা সারাক্ষণ চলমান। তুমি কি একটা জিনিস খেয়াল করছো? তোমার কিন্তু 13 বছর আগে পিরিয়ড হওয়ার আগে কখনো এন কখনো আসেই নাই, শুধু সেই রেস্টিং 13 বছর তুমি শুধু 2n ছিলা, একটা স্পোরোফাইট ছিলা, বুঝতেছো? তারপর দেখো কিন্তু তোমার সেই 0তম বছর থেকে শুরু করে তুমি মনে করো 80 বছর বাঁচবা, এই 80 বছর পর্যন্ত তোমার কিন্তু 2n একদিনও থামে নেই, ঠিক আছে? মনে করো যে ওগুলা বাদে, আরবিসি বাদে, ওগুলা বাদে, কিন্তু তুমি কিন্তু বড় হচ্ছ, তোমার ব্রেইন বিকশিত হচ্ছে, তো এটা কিন্তু থামবে না, ঠিক আছে? বুঝছো 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 তার কোনটা বেশি? 2n বেশি, অফকোর্স 2n বেশি। এন তো লাইফের একটা সার্টেন স্টেজ, তাই না? বুঝাইতে পারছি তোমাদেরকে আমি? আচ্ছা, তাহলে এখানে 5টা ক্যারেক্টারিস্টিক্স আছে, খুবই ইম্পর্ট্যান্ট এই 5টা ক্যারেক্টারিস্টিক্স মনে রাখা। এর মধ্যে একটা হচ্ছে ওই যে ওরা সবসময় স্পোরোফাইট, ওরা নন থ্যালয়েড, এবং হচ্ছে ওদের এটা হচ্ছে অসম, 2nটা বেশি, আর 2n বেশি হওয়া তো ওদেরকে স্পোরোফাইট বলা হয়, কারণ আমরা জানি স্পোরোফাইট 2nদেরকে বেশি বলা হয়। তো দুইটা হয়ে গেল, পাতা পাকশাল যৌগিক আর হচ্ছে কচি পাতা কুণ্ডলিত সাসটেনেল ভ্যারিয়েশন। আরেকটা হচ্ছে শুক্রাণু, ওদের গর্বের বিষয়, যেটা লাটিমের মতো এবং অনেক বড় ইয়ে আছে, অনেকগুলো ফ্লাজেলা আছে, হ্যাঁ। আর এই যে 2 প্রকার, এগুলো প্রশ্ন আসবে অনেকেই, তোমরা 3 প্রকার দাও আবেগে, অঙ্গজননটা ঢুকাই দেওয়ার কোনো দরকার আছে? বইয়ে আছে নাই তো, তাহলে এই দায়িত্ব দিয়ে দিবা। আচ্ছা, অজনজনন, এদের হচ্ছে মুকুল সৃষ্টি হয় মার্চ এপ্রিল মাসে এদের সাইকাসে প্রজেক্ট গোড়ার দিকে চারার সৃষ্টি হয়, ওখানে চারা উঠলেই নতুন সাইকাস হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। খুব ভালো কথা, আমাদের জাস্ট মনে রাখতে হবে মার্চ এপ্রিল, ঠিক আছে? মার্চ এপ্রিল মনে রাখতে পারবে না? মার্চ এপ্রিল খুব সহজ। আচ্ছা, তাহলে এইটা হয়ে গেল অঙ্গজনন। এখন দেখো যৌনজনন, যৌনজনন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখানে অনেকগুলো পড়াশোনা আছে, খেয়াল করো। পুং যারা আছে তাদের কিন্তু অসংখ্য পুং রেণু সৃষ্টি হয় এবং একত্রিত মোচাকৃতির পুং স্ট্রবিলাস সৃষ্টি করে। এখান থেকে একটা ইনফরমেশন জানলাম যে পুং রেণুপত্র, রেণু মানে কি? স্পোর, পত্র মানে পাতা, পাতা মানে ফিল, আর পুং কিন্তু বায়োলজিতে পুংকে ম্যাক্সিমাম টাইম মাইক্রোই দেখবা তুমি। তা এটা হলো মাইক্রোস্পোরোফিল, পাইছো? মাইক্রোস্পোরোফিল। আর মাইক্রো বলার আরেকটা কারণ তাদের সাইজ ছোট, স্ত্রীটার সাথে পুং কিছুই না। আচ্ছা, তো বুঝতে পারছো, প্রতিটি মাইক্রোস্পোরোফিল এগুলো বুস্ট্র, এবং পুং রেণু সরু বর্ধিত মাথাকে কী বলা হয়? কোন বলা হয়, তাই না? আচ্ছা, অ্যাপোফাইসিস বলা হয়, সরি অ্যাপোফাইসিস বলা হয়, এবং অ্যাপোফাইসিসের সাইজটা হচ্ছে কোন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে অ্যাপোফাইসিসের সংজ্ঞা লাগবে, পরীক্ষায় দিয়ে দিবে যে পুং রেণুর শীর্ষ বর্ধিত মাথাটাকে অ্যাপোফাইসিস বলা হয়, এবং পুনরপৃষ্ঠ দেশে বহু স্পোরঞ্জিয়া তৈরি হয় এবং 2 থেকে 5টা স্পোরঞ্জিয়া একত্রে অবস্থান করে। তাহলে দেখো, আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। আচ্ছা, ক্লাসের আমাদের কতক্ষণ হলো? 18 মিনিট। আমি এখন ক্লাস শেষ করে দিব, এই যে এই প্যারাটাতে গিয়ে আমি ক্লাসটা শেষ করব, যে 2 থেকে 5টা স্পোরঞ্জিয়া অবস্থান করে এবং সোরাস বলে এদেরকে। তো এই হচ্ছে পুং নিয়ে কথাবার্তা।